ওইদিকে রান্না করছে, মাছের ঝোল রান্না করছে। মা চমকে গেছে, ভাবলো আমি এখন আমি ঘরটা অন্ধকার করি। অনেকক্ষণ ধরে ফোনটাকে নিয়ে ঘুটুর ঘুটুর করলাম, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। প্ল্যান করতে করতে ও উড়ে পালালো। এক্ষুনি ব্যালকানিতে এসে রেলিংটা কাল আমি ছাদে গেছিলাম, আর ছাদে গিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটাও করতে পারিনি, কারণ মোবাইলে একেবারে চার্জ ছিল না। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর ঘড়িতে এখন পাচ্ছে পুরো 8টা। তো আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম। তো চলো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটাকে শুরু করে দিই। যদিও ইন্ট্রোতে আমি বলি কি যে চলো দেখি আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি, ইভেনচুয়ালি আমি সারাটা দিন তো দেখাতে পারি না, কারণ সারাটা দিনের ভেতর থেকে 9টা ঘন্টা পুরো বাদ চলে যায়, কারণ সেটা আমি দেখাতে পারি না। অফিসে গিয়ে কী ছাতা ভিডিও করবো, ওই তো কাজের মাঝখানে ভিডিও করতে ইচ্ছেও করে না, থেকে থেকে মাথা গরমও হয়, এত থেকে ফোন বাজে, কল রিসিভ করতে হয়, তো সেই সব কারণে তো তখন আর হয় না। তো যাই হোক, ওই 8-9 ঘন্টা বাদ দিয়ে আমার লাইফে যা যা চলে সেগুলো ডেফিনেটলি আমি চেষ্টা করি প্রত্যেকটা কিছু তোমাদের সঙ্গে, ডেফিনেটলি ভালো কিছু, যেগুলো লাইফে ভালো ভালো কিছু ঘটে সেই সমস্ত কিছু চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমি নিজেও সবসময় পছন্দ করি ভালো কিছু দেখতে, মানে পজিটিভ জিনিসপত্র আমার ভালো লাগে, তো সেই জন্য আমিও চেষ্টা করি যে পুরো ব্যাপারটা একটু পজিটিভ রাখতে ভিডিওর মধ্যে দিয়ে। একেবারে সেরকম নেগেটিভ কিছু আমার পছন্দ হয় না, যে আমার জীবনে এই চলছে গো, আমার জীবনে ওই চলছে গো, সেরকম আমি খুব একটা দেখানো একদমই প্রেফার করি না, তো করিও নি এখনও পর্যন্ত। যতদিন আমি ভিডিও করছি ততদিনের মধ্যে কোনো দিনই করিনি, আর আশা করছি ইন ফিউচারও করবো না। তো যাই হোক, চলো হ্যাঁ দিনটাকে শুরু করি। সকাল হয়েছে, ঘড়িতে 8টা বাজে, আর আজকে আমার ঘুম কিছুতেই ছাড়ছিল না, সব চুলগুলো মুড়ে পড়ছে। ফ্যানের তলায় এসে বসেছি তো ঘুমটা কিছুতেই ছাড়ছিল না, এত সুন্দর একটা ঘুম হয়েছে। কালকে রাতে কি জানি ঘুমটা, যেহেতু একটু লেটে শুয়েছিলাম, ঘুমটা একটু দেরিতেই এসেছে, শুতে শুতে আমাদের তো 11টা বেজে বেরিয়েই গেছে। তারপরে শুয়ে আমি আর মা একটু বক বক করছিলাম, একটু ফোন ঘাঁটছিলাম, তো 12টা প্রায় বেজে গেছে ঘুমাতে ঘুমাতে। আজকে সকালে ঘুমটা ওই জন্য আমার কিছুতেই ছাড়ছে না, মনে যেন আরও খানিকক্ষণ যদি আমি শুয়ে থাকতে পারতাম বা আরও খানিকক্ষণ যদি ঘুমাতে পারতাম তো খুব ভালো হতো। এটাই যদি সানডে হতো না, আমি এখন তো উঠতামই না যতক্ষণ না 8:30 থেকে 9টা বাজতাম, টানা একখানা ঘুম দিতাম। তো যাই হোক, অফিস আছে, অফিস তো যেতেই হবে, তো তার জন্য তাড়াতাড়ি করে উঠে ভিডিওটাকে এডিট করতে বসে। ফাইলগুলো ট্রান্সফার করতে দিয়ে বেশ কিছুটাক্ষণ ব্যালকানিতে এসে দাঁড়িয়েছিলাম, কারণ কাল রাত্রেবেলাও ব্যালকানিতে আমি আসিনি। কাল আমি ছাদে গেছিলাম, আর ছাদে গিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটাও করতে পারিনি, কারণ মোবাইলে একেবারে চার্জ ছিল না। চার্জে বসিয়ে ছাদে গেছিলাম। ছাদে আলোর তো আছে, কিন্তু সেই আলাদা তো গোটা ছাদটা কভার করে না, তো সেখানে ভিডিও করাটাও পসিবল হবে না, তো সেই জন্যই আর কি। একটা জিনিস দেখেছি, এই দূরে এই পাখিটা দেখছো, এই পাখিটা এক্ষুনি ব্যালকানিতে এসেছিলো, আমি ক্যামেরাটা প্যান করতে করতে ও উড়ে পালালো। এক্ষুনি ব্যালকানিতে এসে রেলিংটার উপরে বসেছিল। ওই যে দূরে পাখিটা, তারে দেখতে পাচ্ছ, কিন্তু জুম করতে হবে না। তো হ্যাঁ, ওই পাখিটা এসে বসেছিল। খুব আরও চারপাশে পাখি আছে, পায়রা আছে, এই দেখো এদিকে একটা পায়রা আছে, ঘুম 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 ডাকছে, আওয়াজ শোনা যাচ্ছে। তো যাই হোক, সকালবেলা এরকম মিষ্টি মিষ্টি পাখির ডাক, পাখি দেখলে তো মন ভালোই লাগে। তো যাই হোক, এরপরের দিন হ্যাঁ যবেই আমি ছাদে যাবো, ডেফিনেটলি চেষ্টা করবো একটু বিকেলের দিকে যাওয়ার, আর তোমাদের সঙ্গে শেয়ার করার ছাদটা থেকে কত দূর পর্যন্ত দেখা যায়, আর কতটা ভালো লাগে ছাদে উঠলে। আর তোমরা জানোই আমার খুব ভালো লাগে ছাদ, প্রকৃতি, এই জিনিসগুলো। ছাদে গিয়ে আমি অনেকটা সময় কাটাতেও ভালোবাসি, বাড়িতেও তাই করতাম। এখানে হ্যাঁ বাড়ির মতন অত সুন্দর ভিউটা ডেফিনেটলি নেই, তবে এইখানে যেই ভিউটা আছে সেইটা আবার ওইখানে ছিল না। এখানে দূর দূরান্ত পর্যন্ত দেখা যায়, এতটা পর্যন্ত, যেটা ভালো লাগে। এখান থেকে বালি ব্রিজ দেখতে পাচ্ছি, এখান থেকে আমি তোমার দমদমের এয়ারপোর্ট তো ডেফিনেটলি দেখা যায় না, প্লেন যে ল্যান্ড করছে, প্লেন উঠছে, এদিকে আমাদের রথতলা, বেলগো, তোমার হচ্ছে ডানলপ, অনেকখানি সাইড দেখা যায়। রাস্তাটা মানে যেই পোর্শনগুলো আমরা যাই সেগুলো দেখা যায়, ভালো লাগে বেশ দেখতে। তো যাই হোক, চলো আর বেশি বক বক করবো না, গিয়ে ফাইলগুলো আই থিঙ্ক ট্রান্সফার হয়ে গেছে, চেক করি। হ্যাঁ, ফাইলগুলো ট্রান্সফার হয়ে গেছে, আমি যে তাড়াতাড়ি ভিডিওটা এডিট করি। মা ওইদিকে রান্না করছে, মাছের ঝোল রান্না করছে। মা চমকে গেছে, ভাবলো আমি কি করছি। যাই হোক, মা ওইদিকে রান্না করছে, মাছের ঝোলটা এখন করছে, আর আমি উল্টো দিকে বসে রয়েছি। এখানে মা বসে আনাজ কাটে, কারণ আমার চা কমপ্লিট হয়ে গেছে খাওয়া। তো মা ওইদিকে রান্না করছে।
আর আমি এখানে বসে রয়েছি, কারণ আমার ভিডিওটাও এডিট করা হয়ে গেছে, চা খাওয়াটাও কমপ্লিট হয়ে গেছে। খানিকক্ষণ বসে নিয়ে একটু ফোন ফোন ঘাঁটিয়ে একটু বক করি। এখন আমার নতুন বকের থিম হয়েছে গাছ কিনবো, বিভিন্ন ইনডোর প্ল্যান্ট কিনবো, আউটডোর প্ল্যান্টগুলো নিচে আছে সেগুলোকে তুলে আনবো। কারণ এই যে এখন বর্ষাটা ধীরে ধীরে ঢুকবে, এই সময় গাছ বসালে গাছ দারুণ হয়। এই টাইমিংটাতে গাছ খুব সুন্দর হয়, ফুল টুল খুব ভালো হয়, চট করে ধরেও নেয়, গরমে তো ধরতে চায় না, এই সময়টা খুব সুন্দর হবে। তো গাছগুলোকে নিয়ে আসবো, বসাবো, আর কিছু কিছু টব ফাঁকা রাখবো কারণ শীতের জন্য। আর এখানে তো প্রচুর জায়গা নেই যে রাখবো, কিছু টব ফাঁকা রেখে দেবো, যে কটা হয়, যে কটা আছে আছে, আর যে কটা নেই তার মধ্যে বোগেনভেলিয়া তো কেনার খুব ইচ্ছে আছে, দেখি কিনবো, সেগুলো এনে বসাবো। দেখি রোববার যাবো, সব কটা একবারে কিনবো না, কারণ একবারে আনলে না রাখার প্রবলেম হয়ে যাবে, তাকে পোঁতার প্রবলেম হয়ে যাবে। টুকি টুকি করে প্রতি সানডে গিয়ে অল্প অল্প করে কিনে আনবো, কিনে এনে গোছাবো, এরকমটা ভেবেছি। তো এইসব নিয়েই বক করছি। এখন ঘড়িতে বাজে 8:54 মতন। তো তার মধ্যে এবার 9টা নাগাদ উঠবো, উঠে গিয়ে তারপরে ভিডিওটা পাবলিশ করব। এখন আগে হচ্ছে আগে যখন ওইখানে থাকতাম ভিডিও এডিট করে তাড়াতাড়ি করে পাবলিশ করতাম, এখানে 9টা 10 করলেও হয়ে যায়। তো যাবো, তারপরে গিয়ে পাবলিশ করে একদম স্নানে চলে যাবো, তারপর খাওয়া দাওয়া। আর আগের দিন তো বললাম ছবিটা তুলবো বলেছিলাম, তুলতে পারিনি, কালকে এত লেট হয়ে গেছে। এবার দেখি আজকে হয় কি হয় না, যদি হয় সেটাও করবো। কি যুদ্ধ করে যে তাড়াতাড়ি স্নান করলাম, বাপরে বাপ, যাতে দেরি না হয়, প্রচণ্ড রকম তাড়াতাড়ি যুদ্ধের মধ্যে দিয়ে স্নানটা কমপ্লিট করলাম। তো সে তাড়াতাড়ি করে মুখে চোখে যা মাখান মেখে টেখে নিলাম। এখন গিয়ে ঝপ খেয়ে নিই, কারণ যত তাড়াতাড়ি খেতে পারবো তাহলে একটু টাইম রেস্টও করতে পারবো, আর যদি হাতে টাইম থাকে তাহলে হ্যাঁ ছবিও তুলতে পারবো। তো বলতে পারছি না, যেহেতু শ্যাম্পু করেছি চুল তো পুরো ভিজে, যদি যদি চুলটা শোকায় তাহলে চেষ্টা করবো নিশ্চয়ই তোলার, আর যদি না শোকায় তাহলে বলতে পারছি না, দেখি কি হয়। তো আগে গিয়ে ঝপ করে খেয়ে নিই, তারপর দেখছি কি ডিসিশন নেওয়া যায়। বাকি রেডি হয়ে নিলাম, চুলটা খুলেই আজকে যাচ্ছি, কারণ চুলের এই পাশটা পুরো ভিজে, পিছন দিকটা শুকোয়নি, তো চুলটা খুলে যাচ্ছে। আমি একটা রাবার ব্যান্ড নিয়ে নিলাম, এটা গিয়ে ভালো করে চুল বেঁধে নেবো যখন চুলটা শুকোবে। তো আপাতত এইভাবেই যাচ্ছে, নিচে কাকুও এসে গেছে। তো চলো তাড়াতাড়ি যাই, দেরি করবো না, চুলটা খুলেই যাই। আর আজকের ওয়েদারটাও ভীষণ সুন্দর আছে, গরম তো নেই, উল্টে মেঘমেঘ করেছে, তো বেশ ভালোই লাগছে। ওই জন্য চুলটা খুলে যাওয়ার সাহসটা পেলাম, না হলে হাজার ভিজে থাকলেও আমি চুল মাথায় বেঁধেই যেতাম। তো চলো গার্ডারটা নিয়ে নিয়েছি, এইভাবেই যাই, যখন চুলটা শুকোবে তখন হচ্ছে বেঁধে ফেলবো। তো চলো যাই, বাইরের ঘরটা পুরো অন্ধকার আছে, চলো। বাইরে আবার বৃষ্টি পড়ছে, ভালো জোর বৃষ্টিটা আবার শুরু হলো। মাও এসে গেছে, ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। চলো এত জোর বৃষ্টি পড়ছে, ওই জন্য মা নিচে নেমেছিল ছাতা নিয়ে, যাতে আমি খুব একটা ছাতা নিয়ে যাই না, কারণ এখান থেকে এইটুকুনি তো, আর কাকু যেহেতু প্রতিদিনই যায়, তো রিক্সাটা একদম অফিসের দৌড় করে দাঁড় করে টস করে আমি উঠে পড়ি, চলে আসি, ভিজার কোনো সিনই নেই। ওই জন্য ছাতা আমি ক্যারি করি না। আর আমার ছাতা ক্যারি করলে ব্যাগ খুব ভারী হয়ে যায়, আমার জলের বোতল থাকে, স্মুদির বোতল থাকে, তো সব কিছু নিয়ে 3টে বোতল আমি ক্যারি করি, তো ব্যাগ প্রচুর হেভি হয়ে যায়। একটা ফলের ডাব্বা থাকে, একটা ইভিনিং স্ন্যাক্সের ডাব্বা থাকে, মানে প্রচুর কিছু থাকে আমার ব্যাগে। তারপর চিরুনি, গার্ডার, ক্লিপ, এগুলো তো রয়েইছে হ্যাটা। তো এত কিছু ভারী হয়ে যায়, ওই জন্য আমি ছাতাটা খুব একটা ক্যারি করি না। যেহেতু কাকু যায়, কাকু যদি না যেত তাহলে হয়তো ক্যারি করতাম। তো সেই কারণেই মা নিচে নেমে দাঁড়িয়েছিল ছাতাটা নিয়ে, যেইটুকুন প্যাসেজ, সামনে তলা যে প্যাসেজটা আছে সেটাতে যাতে করার সময় ভিজে না যায়, সেই জন্য। তো চলো ঘরে চলে এসেছি, এখন যাই, গিয়ে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়নি। আর নায়িকায় আবার পিঙ্ক সেল দিচ্ছে, সেটাকে তো দেখতে হবে তাড়াতাড়ি করে। সিলেক্ট করে নিয়েছি কী কিনবো, কিন্তু লিপস্টিক তো ডেফিনেটলি কিনতে হবে। আর লিপস্টিক যখন কিনবো, এই শেডটা আমি একটু কনফিউজ থাকি, আমাকে মাই সবসময় সিলেক্ট করে দেয় যে এই শেডটা কেন, এটা খুব ভালো লাগবে। তো সেটাই এখন করব। আমার না লিপস্টিক বলো, নেল পলিশ বলো, আমি ভীষণ ঘেঁটে যাই। মানে আমার মনে হয় এটাও ভালো, ওটাও ভালো, সেটাও ভালো, তখন ঘেঁটে যাই। তো সেই ক্ষেত্রে মাই আমাকে তখন সিলেক্ট করে দেয়, এটা বেটার লাগবে, ওটা বেটার লাগবে। তো সেটাই এখন করবো। তো চলো তাড়াতাড়ি করে যাই, গিয়ে আগে ফ্রেশ হয়নি। এত বৃষ্টি হয়েছে, একবার নমুনাটা দেখো। এটা আমাদের ফ্ল্যাট, ঠিক তার উল্টো দিকে এই যে বাড়িটা রয়েছে, বাড়িটার তলায় একটা গ্যারেজ রয়েছে, গ্যারেজটাতে কি পরিমাণ জল ঢুকেছে দেখো। মানে হ্যাঁ দেখছি তো, ওটাই দেখাচ্ছি। হ্যাঁ দেখো, পুরোটা গ্যারেজ ভর্তি হয়ে জল জমেছে। ইভেন ওই দিকের রাস্তাটা তোমরা পুরো দেখতে পাবে না, হ্যাঁ দেখতে পাচ্ছ, দেখো ওই দিকের রাস্তাটাও পুরো জল জমে আছে। কিন্তু টাচউড আমাদের এই দিকটাতে কোনো রকম
কোনো জল ফল নেই, কিন্তু অদ্ভুতভাবে আমাদের এখানটায় জল নেই, কিন্তু ওই গ্যারেজটাতে পুরো জলে ভর্তি হয়ে গেছে। ইভেন আগে আরও ছিল, এখন একটুখানি কমেছে জলটা, দরজাগুলো ওরা ঝাঁটিয়ে ঝুঁটিয়ে বার করছে, তো এখন জলের অবস্থা এই আছে। ওয়েদারটা এত ঠান্ডা হয়ে গেছে, তাই জল জমুক যাই হোক সেই সব নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। ওয়েদারটা ভীষণ ঠান্ডা হয়ে গেছে, যেটা হচ্ছে ভীষণ ভীষণ প্লাস পয়েন্ট। খুব ভালো লাগছে ওয়েদারটা। তো চলো, এতক্ষণ ধরে আমি আর মা লিপস্টিকের এই সেট ওই সেট বিভিন্ন রকম ডিসাইড করছিলাম, করতে করতে একটা চুজ করেছি, ইভেন অর্ডারও দিয়ে দিয়েছি। যখন আসবে তখন তোমরা দেখতে পাবে যে এক্স্যাক্ট কী কী অর্ডার দিলাম। এইবার নায়কাতে আমি ফুল মেকআপ কিছু অর্ডার দিয়েছি, ফুল মেকআপেরই সব কিছু অর্ডার আমি দিয়েছি, কারণ আমি মেকআপ করতে খুব ভালোবাসি, সাজু গুজু করে থাকতে আমি খুব পছন্দ করি, নিজেকে ঠিকঠাক মেনটেন রাখতে আমি খুব ভালোবাসি। তো সেরকমই কিছু অর্ডার দিলাম। কী অর্ডার দিয়েছি সেটা যখন আসবে তখন তোমাদেরকে একেবারে দেখাবো। এখন আর কিছু বলছি না। লিপস্টিকটা তো জানোই আমি অর্ডার দেবো, আর নায়কায় এত বড় সেল চলছে, সেখানে আমি লিপস্টিক অর্ডার দেবো না তো হতেই পারে না। আমি ফুল অবসেস থাকি সবসময় লিপস্টিকের জন্য। লিপস্টিকের যে কোনো শেড আমার ভালো লাগে, নিউড থেকে শুরু করে ডার্কার থেকে শুরু করে সব কিছু আমি পছন্দ করি। তো সেরকমই একটা দিয়েছি। আর আমার মা লিপস্টিক অর্ডার দিলেই একটুখানি রেডিশ ঘেঁষা দেবে। মা পিঙ্ক বলো নিউড বলো এগুলো একদম দেখতে পারে না, তো ওই কারণে ওই ধরনেরই কিছু অর্ডার দিয়েছি, যাতে মাও পড়তে পারে আর কি। দুজনের স্কিন টোনের সঙ্গে ম্যাচ করে দেখেই তারপরে অর্ডার দিয়েছি। তো যাই হোক, চলো এখন আমি ঘরটা অন্ধকার করি। অনেকক্ষণ ধরে ফোনটাকে নিয়ে ঘুটুর করলাম, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন ঘরটাকে অন্ধকার করি। ঘরটাকে অন্ধকার করে তোমার হচ্ছে টিভি দেখি, এবার টিভি দেখবো মানে ইউটিউব দেখবো জাস্ট। আর মা রুটি ভাজতে গেছে, তারপর খেয়ে দিয়ে টান হয়ে ঘুম দেবো। আমি একদম সেট রাতে শোয়ার জন্য। দেখো পিছনে বিছানা একদম রেডি। এদিকে আমার এই সাইডে মায়ের, দুজনের বিছানা একদম রেডি, দুজনে ঘুমাবো। তো আমি চলেও এসেছি ঘরে, জাস্ট বালিশটাকে ঠিক করব, চাদরটা টানবো আর শুয়ে পড়বো। তো চলো আজকের ভিডিওটা এইটুকুনেই রাখছি। আজকের রাতের ওয়েদারটা দারুণ। আমি জানলাগুলো দুদিকে খুলে রেখেছি, ওইদিকে জানলাটাও খোলা আছে, এইদিকে জানলাটাও খোলা রয়েছে, পর্দাটা টেনে দিয়েছি। ফ্যানটাকে একটু কমাতে হবে, কারণ বাইরের ওয়েদারটা যা, তাতে এসি তো এখন দূর। ফ্যানটা মানে দুদিকে জানলা খুলে দিলে ফ্যানটাও মানে তোমার এখানে মনে হয় 7 হাই স্পিড আছে, 7-এ চলছে না, এটাকে কমাতে হচ্ছে। তো যাই হোক, এখন ফ্যানটাকে একটু কমাও করে শুয়ে পড়বো। কিন্তু ওয়েদারটা দারুণ রয়েছে, রাতের ঘুমটা ফাটাফাটি হবে এটুকু বুঝতে পারছি। তো চলো আজকের ভিডিওটা ঘর থেকেই এন্ড করছি। অন্যদিন সোফা থেকে এন্ড করি, আজকে ঘর থেকে এন্ড করছি, কারণ আজকের ওয়েদারটা ফ্যান্টাস্টিক রয়েছে। তার সঙ্গে আমি কিছু কেনাকাটি করলে আমার মন খুব ভালো থাকে, মন খুশখুশ রয়েছে। তো সেই কারণেই ঘর থেকে ভিডিওটা এন্ড করছি। ভাবলাম রোজ ওখান থেকে করি, আজকে একটু ঘর থেকেই করি, তো ঘর থেকে এন্ড করলাম। তো চলো আজকের ভিডিওটা এইটুকুনেই রাখছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর লাস্ট যে কটা ভিডিও আমার তোমরা খুব পছন্দ করছো, ঠিক সেমনিভাবেই এই ভিডিওগুলোকেও লাইক করতে থেকো। তো চলো টাটা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। উঠলাম তার কারণ লাইটটা বন্ধ করবো, তারপর শুতে যাবো। তো চলো টাটা, তোমাদের সঙ্গে দেখা হবে একেবারে কালকে একটা নতুন ভিডিওতে। গুড নাইট।